চাও বা ফার্স্ট পেপারে যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমাকে এই কয়েকটি স্টেপ তোমাকে ফলো করতে হবে। প্রথমেই তুমি যে প্যাসেজটি পড়তে যাচ্ছ ওই প্যাসেজ সম্বন্ধে তোমাকে একটু ভালো একটা আইডিয়া রাখতে হবে এবং যে সকল আননোন ওয়ার্ডস থাকবে সেগুলো তুমি নোট করবে, নোট করে মুখস্থ করে নেবে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিছি কিভাবে করবে। তো তিনটা তুমি কলাম নিবে, একটা হচ্ছে ওয়ার্ডস, তুমি যে আননোন ওয়ার্ডসগুলো আছে সেগুলো লিখবে। দ্বিতীয়তে হচ্ছে মিনিং, এটার বেঙ্গলি মিনিংটা লিখবে এবং থার্ড যে কলাম থাকবে সেখানে সিনোনিমটা লিখবে। অ্যান্ড প্লিজ নট মোর দ্যান অফ 2, দুইটার বেশি লিখবে না। সিনোনিম দুইটার বেশি লিখবে এবং চাইলে তুমি অ্যান্টোনিম লিখতে পারো, বাট আমি রিকমেন্ড করবো অ্যান্টোনিম না লেখার জন্য, শুধু সিনোনিম লিখে রাখো, ঠিক আছে? আশা করি এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো যে কোনো প্যাসেজ বা যে কোনো কিছু, তাহলে তুমি খুবই ভালো একটা মার্কে। হ্যালো আসসালামু আলাইকুম, এইচএসসি 2024 ব্যাচ। কি অবস্থা তোমাদের পড়াশোনা? আশা করি খুবই ভালো এবং খুব ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করতেছো। তোমাদের প্রিপারেশনটা আরেকটি ধাপ এগিয়ে নেওয়ার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, ফ্লো চার্ট নিয়ে। তুমি যদি ইংরেজিতে A+ পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ইংলিশ সেকেন্ড পেপারের সাথে ফার্স্ট পেপারে ভালোভাবে তোমাকে এটা পড়তে হবে যাতে তোমরা ফার্স্ট পেপারে ভালো করতে পারো। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ইংলিশ ফার্স্ট পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজের ফ্লো চার্ট, সেটা হচ্ছে এ গ্রেট ফিলোসফারের। ওকে, সো ভিডিওটি শুরু করা যাক। বাট ভিডিও শুরু আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস অ্যান্ড প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। ভিডিও শুরুর আগে বলে নিন করবে। ওকে, দেখো প্রথমে যদি আমরা অর্থগুলো একটু দেখি, যে ইনস্টিংক্ট অর্থ হচ্ছে প্রেরণা বা উদ্বুদ্ধ করা বা প্রবৃত্তি। আনলাইক অর্থ হচ্ছে আলাদা করা বা অন্যরকম, আলাদা ভিন্ন যেটা ভাবে তুমি বলতে পারো। রিডাবল অর্থ হচ্ছে দ্বিগুণ করা। লিসেন হ্রাস করা, লিসেন হ্রাস করা। ওকে, এই সাইডে সিনোনিমগুলো দিয়ে রাখছি, তোমরা চাইলে এটা পজ করে কি করতে পারো, তুমি নোট করতে পারো। এখন থেকে তুমি নোট করতে পারো, ভিডিওটা দেখো এবং নোট করো, আশা করি ভালো একটা বেনিফিট পাবে। ওকে, সো একটু আগে আমরা দেখো কোশ্চেনে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য ইম্পর্টেন্স অফ রিলেশনশিপ ইন আওয়ার লাইফ। ওকে, নাম্বার 1 হ্যাজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে এবং তোমাকে এখানে দেখাইতে বলছে দ্য ইম্পর্টেন্স অফ রিলেশনশিপ। তাহলে কি দেখাইতে বলছে? যে আমাদের জীবনে রিলেশনশিপের গুরুত্বটা আমাদের দেখাতে বলছে এবং এইটার উপরে ফ্লো চার্ট নির্ণয় করতে বলছে। ওকে, এবং তোমাদের সুবিধার্থে বলে রাখি আমাদের ফ্লো চার্টের উপরে আরও কয়েকটি ভিডিও দেওয়া আছে। মেইন একটা যে কীভাবে আমরা ফ্লো চার্ট লিখবো সেই ভিডিওটা দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো। এবং এছাড়াও নেলসন ম্যান্ডেলার উপরেও ফ্লো চার্টের ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। ওকে, দেখো তাহলে এখান থেকে আমাকে এটা পড়তে হবে এবং আমাকে আইডেন্টিফাই করতে হবে আমাদের লাইফে বা আমাদের জীবনে রিলেশনশিপ বা সম্পর্কের গুরুত্বটা কত। একটা আমাদের জন্য করে দেওয়া হয়েছে এবং আমাদেরকে ওই অনুসারে আমাদের লিখতে হবে। ওকে, আরেকটা মানুষের মাঝে ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যে এখানে যেভাবে প্রথমটা যেভাবে দেওয়া আছে সবগুলো একইভাবে লিখতে হবে না, এইভাবে না লিখলেও চলবে, যে এইভাবে যদি না লিখো তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের কিছু নিয়ম মাথায় রাখলেই হবে। আর ওই নিয়মগুলো আমাদের প্রথম ভিডিওতে দেওয়া আছে, ওকে ওইটা দেখে নিতে পারো। তাহলে প্রথম তোমাদের কাজ হবে এই ওয়ার্ডস মিনিংগুলা ফুল তোমাকে আগে মুখস্থ করতে হবে। ওকে, এরপরে এটা একটু পড়বে। দেখো আমি একটু তোমাদেরকে বোঝার সুবিধার্থে একটু আমি পড়ে দিতেছি প্রথমে কিভাবে পড়বে। এখানে বলা হইতেছে যে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল, যে বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সেইট বলেছিলেন ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমাল, যে মানুষ প্রাকৃতিকভাবেই সামাজিক জীব। ওকে, তো এটা তার খুবই বিখ্যাত একটা উক্তি এবং এইটার উপরেই ভিত্তি করে আমাদের এই প্যাসেজটা, আসলে আমরা এই উক্তিটা জানতাম কিন্তু এইটা দ্বারা সে কি বোঝাতে চাইছিলেন সেটা কিন্তু আমরা বুঝতাম না। এই প্যাসেজের মাধ্যমে আশা করি এটা আমরা বুঝে যাব। এরপরে বলা হচ্ছে হোয়াট হি মিন্ট ওয়াজ দ্যাট, এটা দ্বারা সে কি বুঝিয়েছিল। ম্যান মানুষ বা ইনস্টিংক্ট, ইনস্টিংক্ট মানে কি, এই যে প্রথমে দেওয়া আছে যে প্রেরণা উদ্বুদ্ধ করা বা আমরা বলতে পারি হচ্ছে প্রবৃত্তি করা, মানে অনুপ্রাণিত করা আর কি। বা ইনস্টিংক্ট মানে প্রবৃত্তির মাধ্যমে বা অনুপ্রেরণার মাধ্যমে সিক্স কোম্পানি, সিক্স মানে হচ্ছে খোঁজা,
সিক্স মানে খোঁজা, কোম্পানি মানে কি সঙ্গী, অফ আদার্স অন্যদের সঙ্গী বা সঙ্গ খোঁজে, অন্যদের সঙ্গ খোঁজে, অ্যান্ড এবং establishes relationships এবং সম্পর্ক স্থাপন করে, much like most animals of the wild। দেখো much like most animals of the wild মানে অধিকাংশ বন্যপ্রাণীদের মতো, অধিকাংশ বন্যপ্রাণীদের মতো। তাহলে কি বলা হইতেছে যে অধিকাংশ বন্যপ্রাণীদের মতো মানুষ প্রবৃত্তির মাধ্যমে তার সঙ্গী খোঁজে বা সঙ্গ খোঁজে, and establishes relationship এবং রিলেশনশিপ স্থাপন করে। তার মানে কি অনেকটা বন্যপ্রাণীদের মতো। হ্যাঁ, তাহলে much like most animals, যে মাছ এখানে অনেকটাই এরকম অর্থ প্রকাশ হচ্ছে, much like most animals of the wild অনেকটা বন্যপ্রাণীর মতো ভাবে সে সম্পর্ক স্থাপন করে। ফর কম্পানিয়নশিপ, দেখো কম্পানিয়ন অর্থ কি, অর্থ সঙ্গী, আর কম্পানিয়নশিপ অর্থ হচ্ছে সঙ্গ, বা ফর কম্পানিয়নশিপ আমরা বলতে পারি বন্ধুত্ব বা সঙ্গী, হ্যাঁ সঙ্গিনীর জন্য বা সঙ্গের জন্য বা বন্ধুত্বের জন্য। ওকে, তাহলে ফর কম্পানিয়নশিপ যাকে কেউ যখন কম্পানিয়ন দেয় বা সঙ্গ দেয় সেইটা অর্থ প্রকাশ করতেছে, যে যার সাথে আমরা সঙ্গ দেই সেই তাকে এখানে ইন্ডিকেট করা হইতেছে। তাহলে ফর কম্পানিয়নশিপ বন্ধুত্বের জন্য, অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট শারীরিক এবং ইমোশনাল মানে কি ইমোশনাল সাপোর্টের জন্য বা সমর্থনের জন্য আমাদের এই রিলেশনশিপটা দরকার। এরপরে দেখো বলা হইতেছে আনলাইক দ্য এনিমালস। আনলাইক মানে কি, আনলাইক মানে এই যে দেখো এখানে বলা হয়েছে যে আলাদা বা ভিন্ন। তাহলে আনলাইক দ্য এনিমালস, হাইবার হাইবার যাই হোক বা তবে হাইবার যাই হোক, আনলাইক দ্য এনিমালস প্রাণীদের থেকে আলাদা বা ভিন্ন। ম্যানস রিলেশনশিপস মানুষের সম্পর্ক গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স। ওকে, দেখো মানুষের সম্পর্ক দ্বারা তার যে টিকে থাকার তার যে অস্তিত্ব আছে সেইটা মানে দেয়, যে সেটা অর্থ দেয় বা সেটা অর্থ প্রবাহ করে আর কি, প্রোভাইড করে। তাহলে মেন্স রিলেশনশিপস গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স মানুষের সম্পর্ক তার অস্তিত্বের যোগান দেয়, অ্যান্ড এবং ইন্সপায়ার্স হিম এবং তাকে অনুপ্রাণিত করে টু ডু ওয়েল ইন এডুকেশন যে ভালো করতে শিক্ষায়, ইন ওয়ার্ক প্লেস তার কর্মক্ষেত্রে, অর ইন এ প্রফেশন অথবা তার প্রফেশনে বা পেশাতে, দ্যাট হি পারসিউ মানে হচ্ছে খোঁজা বা অনুসরণ করা, যেটা সে খোঁজে। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো বলা হইতেছে অল দিস রিলেশনশিপস এই সমস্ত রিলেশনশিপ সম্পর্ক কিপ আস ক্লোজ টু ইচ আদার মানে প্রত্যেকের সাথেই আমাদেরকে কি করে রাখে, কিপ মানে কি রাখে, আস আমাদেরকে রাখে, ক্লোজ তাদের নিকটে রাখে বা তাদের কাছাকাছি রাখে, তাদের কাছে রাখে। ওকে, অ্যান্ড এবং প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট এবং আমাদেরকে সরবরাহ করে, প্রোভাইড মানে কি সরবরাহ করে, অল কাইন্ডস অফ সাপোর্ট সকল ধরনের সমর্থন, লাভ অ্যান্ড অ্যাফেকশন ভালোবাসা এবং স্নেহ, অ্যাফেকশন মানে কি স্নেহ মায়া যেটা বলো। এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লনলিনেস অ্যান্ড আইসোলেশন। তাহলে যার পরিবার নেই সেই বোঝে একাকিত্ব এবং বিচ্ছিন্নতার যন্ত্রণা। ওকে, তাহলে আইসোলেশন মানে কি বিচ্ছিন্নতা। আমাদের করোনার সময় এটা কিন্তু একদম হট একটা ওয়ার্ড ছিল, আইসোলেশন। ওকে, লোনলিনেস একাকিত্ব। ওকে, এরপরে দেখো বলা হচ্ছে there is no one to laugh or cry with him or her, যে কেউ নেই যে তার সাথে কি করবে হাসবে অথবা কাঁদবে। when we share our joy with someone যখন আমরা আমাদের আনন্দ কারোর সাথে ভাগাভাগি করি, it simply redoubles এটা সাধারণত দ্বিগুণ হয়ে যায়, redouble মানে কি দ্বিগুণ হওয়া। and এবং when we suffer a loss and someone shares our sorrow যখন আমরা কিছু হারাই বা কোনো কিছু যন্ত্রণা ভোগ করি, and someone share our sorrow এবং কেউ আমাদের
দুঃখটা ভাগাভাগি করে। ইট লিসেন, দেখো লিসেন মানে কিন্তু এখানে কিন্তু লিসেন এটা হচ্ছে ভার্ব, এটা অর্থ হচ্ছে গিয়া কমা বা হ্রাস পাওয়া, মিনিমাইজ, রিডিউস, ডিক্রিজ, যেভাবে তুমি বলো তাহলে ইট লিসেন্স এটা কমে যায়। রিলেশনশিপস আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, তাহলে এই সম্পর্কগুলো আসলে দরকার আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য। তাহলে ইমোশনাল মানে কি, এখানে আমরা বলতে পারি যে মানসিক স্বাস্থ্যের জন্য এই সম্পর্কটা আমাদের খুবই দরকারি। ওকে, দেখো এইটুকু পড়ার পরে খুবই সিম্পল এবং ইজি এবং অনেক কিছু এটা আমাদের প্রোভাইড করতেছে প্যাসেজটি দ্বারা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। আশা করি তোমরা অর্থটা বুঝতে পারছো আসলে রিলেশনশিপ আমাদের লাইফে কতটা দরকার, কেমন দরকার। দেখো আমরা যখন ফ্লো চার্ট করতে যাব তখন আমাদেরকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমি তো অবভিয়াসলি পূর্বে বলছি যে কিভাবে আমরা ফ্লো চার্ট নির্ণয় করবো সেটার উপরে ভিডিও দেওয়া আছে এবং নেলসন ম্যান্ডেলারও একটা ফ্লো চার্ট দেওয়া আছে, সলভ করে দেওয়া আছে। যাই হোক ওই সব আমি আর বলতেছি স্টেপগুলো, আমি জাস্ট এইখানে বলতেছি তোমাকে কি কি মাথায় রাখতে হবে। ডোন্ট রাইট দ্য হোল সেন্টেন্স, যে পুরো সেন্টেন্স তুমি এখান থেকে লিখবা না, এখান থেকে পুরো সেন্টেন্স তোমাকে পিক করা যাবে না। এরপরে হচ্ছে স্কিপ অল শর্টস অফ ভার্বস, তোমাকে সকল ধরনের ভার্ব কি করতে হবে, স্কিপ করতে হবে, যে মেইন কোনো ভার্ব এখানে ইউজ করা যাবে না। যদি দরকার পড়ে, ইফ নিড মেইন ভার্ব, যদি মূল ভার্ব দরকার পড়ে। বিগিন উইথ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অর ইনফিনিটিভ, তুমি ওই যে মেইন ভার্ব যদি থাকে তাহলে এটার সাথে আইএনজি যুক্ত করে দিতে পারো, অথবা পাস্ট পার্টিসিপল করতে পারো আর ইনফিনিটিভ করতে পারো। মোস্ট অফ দ্য কেসেস তোমরা প্রেজেন্ট পার্টিসিপল করবে আর কি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবে। ওকে, এবং টু বি ভার্ব থাকলে বিং, টু হ্যাভ ভার্ব থাকলে তুমি হ্যাভিং করে দেবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং অবশ্যই তোমাকে এই বক্সের মধ্যে তোমাকে আনসার করতে হবে এবং অ্যারো চিহ্ন তুমি এখানে দিয়ে দেবে। আমি এখানে অ্যারো চিহ্ন আমার সাইনটা দিতে মনে ছিল না, যাই হোক। তো এখানে বলা হয়েছে যে একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে যে রিলেশনশিপ কেন তোমার জন্য আমাদের জন্য দরকার, ফর কম্পানিয়নশিপ, কিসের জন্য, আমাদের বন্ধুত্বের জন্য বা সঙ্গিনীর জন্য বা সঙ্গের জন্য, যাতে আমাদের মেন্টাল হেলথটা ভালো থাকে। ওকে, তাহলে দেখো এই যে এখানে বলা হয়েছে দ্য ফর কম্পানিয়নশিপ, কিসের জন্য, যে বন্ধুত্বের জন্য। এরপরে আমি কি দিতে পারি, দেখো এরপরেই দিয়ে দিছে যে ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, তাহলে এটাকে আমরা কিন্তু দুইভাবে লিখতে পারি। দেখো তাহলে কি লেখা যায়, এরপরেটা আমরা লিখতে পারি ফর ফিজিক্যাল সাপোর্ট, চাইলে তুমি একটাতেও লিখতে পারো আবার দুইটাতেও লিখতে পারো, এটা ফুললি তোমার উপরে ডিপেন্ড করতেছে তুমি কিভাবে লিখবা। যাই হোক, কি লিখতে পারি এখানে আমরা, ফর ফিজিক্যাল সাপোর্ট, প্রথমটা আমরা লিখলাম ফর ফিজিক্যাল সাপোর্ট। ওকে, এবং দ্বিতীয়তে আমরা দিতে পারি ফর ইমোশনাল সাপোর্ট, কিসের জন্য, শারীরিক সমর্থনের জন্য, যে সম্পর্কের জন্য। এবং ফর ইমোশনাল সাপোর্ট, ফর ইমোশনাল, যে মানসিক সম্পর্ক স্থাপনের জন্য, মানসিক সম্পর্ক স্থাপনের জন্য বা সমর্থনের জন্য, আমরা যেভাবে এটাকে বলি। তাহলে দেখো আমাদের কিন্তু দুইটা হয়ে গেছে, যে ফর কম্পানিয়নশিপ, ফর ফিজিক্যাল সাপোর্ট, এখানে হবে ফর ফিজিক্যাল সাপোর্ট, ফর ইমোশনাল সাপোর্ট। এরপরে দেখো আমরা দিতে পারি এরপরে আর কিসের জন্য আমাদের এটা দরকার, যে সম্পর্কটা আর কিসের জন্য দরকার। Unlike the animals, however, man's relationships give meaning to his existence and inspires him to. ওকে, আমরা এখানে আরো একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে যে ইন্সপায়ার করে, কিন্তু সে আমাদেরকে কি করে, ইন্সপায়ার করে। এটা আচ্ছা, এই যে ইন্সপায়ার্স হিম টু ডু ওয়েল ইন এডুকেশন, তাহলে যে সকল কাজে সে কি করে, যে আমাদেরকে ইন্সপায়ার করে ভালোভাবে করার জন্য। তাহলে আমরা দিতে পারি যে ফর ইন্সপায়ারিং আস, ফর ইন্সপায়ারিং আস, অথবা আমরা দিতে পারি ফর দ্য ইন্সপিরেশন অফ ডুইং ওয়েল। ওকে, আমরা কিন্তু এখানে সম্পূর্ণ কিন্তু আমরা লিখবো না, আমরা এখানে লিখতে পারি যে ফর দ্য ইন্সপিরেশন, ফর দ্য inspiration of doing well। দেখো for the inspiration of doing well, ভালো কিছু করার জন্য, of doing well, তাহলে for the inspiration of doing well, ভালো কিছু করার জন্য আমাদেরকে কি করে, ইন্সপায়ার করে, এটা আমরা দিতে পারি। আর কি কি দিতে পারি,
এই যে দেখো লাস্টে কিন্তু আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, যে আমাদের আনন্দ ভাগাভাগি করার জন্য বা দুঃখটাকে ভাগাভাগি করার জন্য, তাহলে হচ্ছে আমরা দিতে পারি টু শেয়ার আওয়ার সরো। টু শেয়ার সরো কি দিতে পারি? টু শেয়ার সরো। বা যে কোনো জিনিস এখানে আমরা দিতে পারি যে টু শেয়ার সরো অথবা জয়, টু শেয়ার জয় অ্যান্ড সরো, যে আনন্দ এবং দুঃখ ভাগাভাগির জন্য টু শেয়ার জয় অ্যান্ড সরো। ওকে, এটা চাইলে তুমি দুইটাতেও দিতে পারো। যাই হোক, আমি এখানে 4টা তোমাদের জন্য করে দিলাম এবং এই লাস্টের বক্সটা তোমার জন্য আমি অবশিষ্ট রেখে দিলাম। এগুলা বাদে তুমি এইখান থেকে দেখি তুমি এই ভিডিওটা দেখে কি বুঝতে পারছো বা কি শিখতে পারছো, জাস্ট শেষেরটা তুমি করে কমেন্ট বক্সে জানাও, দেখি তুমি বুঝতে পারছো কি না। ওকে, আশা করি তোমার কাছে ভিডিওটি ভালো লাগছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং তোমার যদি কোনো টপিকে ভিডিও দরকার হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।